হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ব্লগস অফ রূপসা। চলে এলাম আরো একটি ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে অনেক দিন বাদে গাইস ফাইনালি ব্লগ দিচ্ছি, মানে বুঝতে পারছো অনেক দিন বাদে ব্লগ আসছে আমাদের চ্যানেলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আর আজকে একটু কাজের চাপটা কম আছে, তার জন্য ব্লগটা স্টার্ট করলাম। আর তোমরা হয়তো ভাবছো যে আমি বারবার ওইদিকে তাকাচ্ছি কেন, তাই তো? এখানে জিনিস দেখবে, একটা মজার জিনিস দেখো, মজার। টেন টেন, কি হচ্ছে ওটা? আর এদিকে দেখো একজন চাপা দিচ্ছে আমায়, দরজা দিয়ে আছি, এ দেখো কি ওটা? বাবা নিয়াং তো কে বলে তুমি? ব্লগে নেবো, ব্লগে নেবো। এ দেখো দেখো দেখো, প্যান পট এ বাবা এ বাবা এ বাবা, 1 ঘন্টা আগে গাইস এই মালটা উঠেছে ঢাকনা দিতে, এখনো 1 ঘন্টা ধরে ঢাকনা দিতে পারিনি। হচ্ছে না, যাবো আমি জামাটা নিয়ে আসবো। জানা নেই আমার বউটা কত কিছু জানে। তো গাইস দেখো 1 ঘন্টা ধরে উঠেছে। শোনো, আমি হলাম সেই লেভেলের ব্লগার, ঠিক আছে? ব্লগ করি না পেতনি ভূত লাগছে, পেতনি ভূত, চুলগুলো উস্কো খুস্কো। এ দেখো গাইস ট্যাঙ্কিটার অবস্থা দেখো, না দেখিও না গো, কালো হয়ে গেছে, কালো। আর দেখো চারদিকের ভিউটা দেখো জাস্ট। আর গাইস তোমাদের বলে রাখি যে আমাদের একটুখানি অসুবিধা হয় এই মেশিনের আওয়াজে, মানে ব্লগ বাড়িতে করতে মেশিনের আওয়াজে খুব অসুবিধা হয়, তার জন্য ব্লগ করতে পারি না। আর এই যে বারোয়ারি ঘর দেখতে পাচ্ছ, দেখো ছেলেপুলেরা খেলছে, এই লাইফটাই ভালো ছিল। এই দেখো কত সুন্দর খেলাধুলা করছে, আর আমরা কাজের প্রেসারে বাঁচতে পারছি না। মাইকটাই নিয়েছিলাম কিন্তু মাইকে ব্লগ করা যাচ্ছে না, ভয়েসটা ক্লিয়ার আসছে না। আর এই যে দেখো তোমাদের বলেছিলাম নতুন একটা জিনিস হয়েছে, এই ঠাকুর ঘরটা হয়েছে, দোলের দিন উদ্বোধন হবে, মানে ঠাকুর দোল করে এখানে, মানে ঠাকুর ঘর উদ্বোধন করা হবে, নারায়ণ পুজো। এখানটা এখনো জানলাটা লাগানো হয়নি, তার আগেই দেখিয়ে দিলাম। আর রূপসা সারাদিন পরিষ্কারই করে যাচ্ছে, এখনো পরিষ্কার করে উঠতে পারিনি। কি এটা? না এখনো তো লাইটই লাগানো হলো না, লাইটের লোক আজকে হলো, বললো কালকে লাগাবে। সব মিলিয়ে সবকিছু নেচাকার হয়ে যাচ্ছে, নেচাকার। যেটা ভাবছি সেটা আর হচ্ছে না, মানে ব্লগ হচ্ছে না, কাজ সবকিছু কমপ্লিট হচ্ছে না, মানে যা করছি তাতেই বিঘ্ন আসছে। তো গাইস একটু মোটিভেট করো তো আমাদের, মোটিভেট যাতে ডেলি ব্লগ দিতে পারি আগের মতন। মানে ব্লগ করছি হচ্ছেই না, মানে কোনোভাবেই শুরু হচ্ছে না। রূপসার জ্বালায় আজকে তো ফাইনালি ব্লগ করছি, মানে 2 দিন 3 দিন অশান্তি আমাদের ঘরে শুধু ব্লগের জন্যে। কেন যে ব্লগ স্টার্ট করেছিলাম জানি না। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। কি করছিস তুই ছাদে? একদম রেডি হয়ে গেছে, ব্লগের কথা শুনেছে, ফটাফট রেডি হয়ে ব্যাগ নিয়ে চলে এসেছে। ব্যাগে কি আছে দেখি, এদিকে আয়। কি আছে দেখি, অনেক কিছু। কি আছে? একটু দূরে যা, দেখতে পাচ্ছে না, সবাইকে দেখা কি আছে। আরে এ তো সারাদিন পরিষ্কার করতে ব্যস্ত, কাজের গিন্নি। দেখি মুখটা দেখি, বাহ, দেখি কি ব্যাগে আছে। দেখি দেখা এক এক করে, নাহলে দেখবো কি করে। সবাইকে দেখা। এটা কি? এটা কি রঙের টিপ? কে পরে এই টিপ? আর কি? চশমাটা পর দেখি, চশমাটা পর, রোদ্দুর। আর কি? কত টাকা? এ বাবা, 310। তোর কাছে 310? আর তোল তাড়াতাড়ি, জলে ভিজে যাবে। আর কি আছে? আর আরেকটা বড় ক্লিপ। আর আরেকটা বড় ক্লিপ। ধর ধর ধর, হাত ব্যথা হয়ে গেল তোর ব্যাগ ধরতে ধরতে, তোর ব্যাগ ভারী। এটা রবার। আর 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 টাকা? টোটালে ক টাকা আছে? টোটালে ক টাকা আছে? 310 টাকা। 1 টাকা 2 টাকা 3 10 টাকা, ক টাকা হয়? কেন জানিস না? শোন, এই শোন,
এই দেখো কত টাকা, এখান থেকে একটা 10 টাকা লাগবে আমার। ফুচকা খাবো, ফুচকা খাবো, ফুচকা খাবো। চিল্লাস নেই, এদিকে স্কুল হচ্ছে গাইস, দেখো স্কুল হচ্ছে। এই দেখো এখানে জোরে জোরে কথা বললে স্কুল থেকে অবজেকশন আসবে। অবজেকশন করবে না স্কুলে? নে চশমাটা দেখি। আরে এই একজন কাজের গিন্নি, সারাদিন কাজই করে যায়। ভাল লাগছে? কেমন লাগছে? কেমন লাগছে বলো তো গাইস? একদম কেমন লাগছে বলো? ও বাবা, করে দিয়েছে। একটা কিছু শুধু নিতে জানে, কিছু দিতে জানে না। কিছু নিলেই টুনির মা, যা টুনির মা এসেছে, টুনির মা। তো চলো গাইস, এখন এই পর্যন্তই ব্লগ। আজকের ব্লগটা এরকমই হবে, মানে একদম খেয়াল খুশি। তো আজকে এই পর্যন্তই, আজকে না, সরি ভুল হয়েছে, ক্ষমা করে দেন। আমার ভুল হচ্ছে, হ্যাঁ আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। এখন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে একটু পরে। হ্যাপি বার্থডে অত্যাচার অত্যাচার। মা, তো চলো একটু পরে দেখা হচ্ছে, তাই তো? কালকে তুই একটা কি বলেছিলি না? কি একটা বলেছিস না গাইস? একটা জিনিস বলেছে কালকে টুনির মা। তোর নাম কি টুনির মা? না, তাহলে কি নাম? আমার ডাক নাম মিঠি। মিঠি? ডাক নাম ননু? ডাক নাম মিঠি, ভালো নাম রিখিয়া। না, ননু 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 ননু। লাগছে লাগছে, লাগছে লাগছে লাগছে। আচ্ছা আচ্ছা, একটু পড়ে যাচ্ছিলাম। আচ্ছা, রিখিয়াই ননু, আমাদের কাছে ননু, সবার কাছে রিখিয়া। তো গাইস কালকে একটা জিনিস বলেছে ওর মানে ওর ঠাম্মা এদিক ওদিক থেকে সব তাকাচ্ছে। ওর ঠাম্মা ওকে জিজ্ঞেস করেছে দুপুরবেলা ঘুমাবি না? ও কি বলেছে? কি বলেছিস বল? ভুলে গিয়েছি। ও বলছে যে ওর ঘুমের ওষুধ আছে একটা। ঘুমের ওষুধ বলতে ওষুধ খায় ও, তো শরীর খারাপ বলে ওষুধ খাচ্ছে। ওর মাকে বলছে তুমি আমায় মনে হয় ঘুমের ওষুধটা খাওয়াতে ভুলে গেছো, তার জন্য ঘুমাচ্ছি না, তাই তো? এত ফাজিল। কতক্ষণ? পড়ে পড়ে ঘুমিয়েছো? বিকেল থেকে সন্ধ্যা অবধি নাকি? একটা হামি দিয়ে তো। এমনি কথা শোনে, কিন্তু এত শয়তান হয়েছে, মানে যা তা। কি হয়েছে? এত মানে ও বাড়িতে না থাকলে কারোরই ভালো লাগে না, কারণ সারাদিন দৌড়ে দৌড়ে বেড়ায়, আর শরীর খারাপ হলে ঝিমিয়ে যায় এরকম করে। তো বল একটু পরে, বল 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 একটু পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে বলছে। বল বল সবাই আমাদের, বল আমাদের চ্যানেলটা ভালো করে সাবস্ক্রাইব করে দিও। ভালো করে বল, ভালো করে না বল, ভালো করে বলতে বলছি। সাবস্ক্রাইব করে দিও, আর লাইক লাইক বল, লাইক করো, কমেন্ট করো। 2000 years later. কি ব্যাপার, তুমি ডেইলি ব্লগ করতে করতে বিয়ে বাড়ি কখন এলে? এটা বিয়ে বাড়ি তো মনে হচ্ছে। আরে আমাদের বিয়ের ইনভিটেশন ছিল, কিন্তু আমরা ভেবেছি যে আজকে মানে কালকে বিয়ে, মানে বুধবারে বিয়ে, কিন্তু আজকে ওদের বিয়ে, কালকে রিসেপশন, মানে দুদিনই নেমন্তন্ন ছিল। আমি ভাবছি কালকে বিয়ে, পরশুদিন রিসেপশন, তো সেই জন্য কিন্তু আসিনি। সকালবেলা আমরা ভিডিও দেখলাম একটা, যে জল ছাদার ভিডিও, তো তখন আমি বুঝতে পারলাম যে না আজকে বিয়ে। তো ফোন করেছিল রুবুকে, খুব পরিমাণে ঝাড় দিয়েছে রিতম দা। আমি ভুলেই গেছি, মানে জল ছাদায় আসার কথা না, আজকে হলো রূপা আর রিতমের বিয়ে, মানে রিতম দা আমার দাদা হয়, তো হলো কি ওদের আজকে বিয়ে। আর আমরা ভুলে গেছি, যেহেতু রাত্রিবেলায় ওর জন্য আসলাম যে বিয়ে দেখবো বলে। তো চলো, তোমার মুখটা কেমন লাগছে জানো?
মানে এখানে মানে ওই blue আলোটা ব্লু পড়লে, আলোটাও এখন পড়ছে, রেড আলোটা পড়ছে, সাদা আলোটা পড়ছে, ঠিক আছে, ব্লু আলোটা পড়ছে, এখন ভূত লাগছে, ভূত। তো যাই হোক দিয়ে বসে গেছে, চলো চলো ভেতরে চলো। না না ভয় কিসের? আমি একটু